আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিনি ওয়ার্ক সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের বিষয় ডিপ ফ্রিজের প্রচুর পরিমাণে বরফ আমরা খুব সহজভাবে কিভাবে ক্লিন করতে পারি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে ফ্রিজটি অফ করে নিব এবং ফ্রিজের প্রত্যেকটি মাল বের করে নিব। যাবতীয় জিনিসপত্র যা রাখা ছিল সম্পূর্ণ ফ্রিজ খালি করে ফেলব। আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ছুরি, সূচালো বা খুন্তি টাইপের কিছু দিলে বা ধারালো কিছু দিয়ে ফ্রিজের বডি লিকেজ করে ফেলি বা পরিষ্কার করতে গেলে খোঁচা লেগে লিক হয়ে যেতে পারে। এই জন্য আমরা এটা কখনোই করব না। আমরা একদম সহজভাবে যেটি করতে পারবো, সম্পূর্ণ বরফ ক্লিন করতে পারবো, সে বিষয়ে ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য। তো আমরা এখানে এক মগ গরম পানি নিয়েছি, চতুর সাইডে ঢেলে দিচ্ছি, চারপাশে আস্তে আস্তে ঢেলে দিব এবং সাবধানে করব যেন আমাদের হাতে গরম পানি ছিটে না আসে। আর আমি গরম পানি ঢালার পর কিন্তু ফ্রিজে গরম পানি পড়তেছে না, কারণ বরফে লাগার পরপরই কিন্তু পানিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এজন্য বডিতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। এজন্য চারপাশে পুরো বরফের ওপর পানিটা ঢেলে দিব। পানিটা বরফে ঢেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু বরফগুলো গলে যাচ্ছে, একদম নরম হয়ে যাচ্ছে। তো যতটুকু গরম পানি দিয়েছি, এখন আরও গরম পানি লাগলে আরও দিব, চতুর্থ সাইডে ঢেলে দিব। আমি অলরেডি নরম হয়ে গেছে, আমি আরও পানি আনলাম, আনার পর আবার চারপাশে ঢেলে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে চারপাশে কয়েকটা মগ পানি দিলেই সম্পূর্ণ বরফ গলে যাবে খুব সহজভাবেই। আমাদের কোনো রিস্ক থাকলো না, আমাদের কোনো খোঁচা বা লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকলো না। খুব সহজভাবে বরফগুলো পড়ে যাবে। এবং ফ্রিজের বডির ভিতরে অ্যালুমিনিয়াম হয়, গরম পানি এমনিতে দিলেও কোনো সমস্যা নেই। আমরা ক্লিন করার ক্ষেত্রে গরম পানিতে করতে পারি। এক্ষেত্রে অনেক সময় জীবাণুনাশক হয়ে যাবে, কারণ অনেক সময় দেখা যায় ফ্রিজে বিভিন্ন রকম খাবার রাখা হয়, মাছ মাংস বেশি রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু জীবাণু হয়ে যায়। সেক্ষেত্রে গরম পানিতে আমরা ওয়াশ করতে পারি। আর গরম পানিতে দিলে কি হয়, নর্মালি আমাদের কিন্তু হাতে ওরকম বরফের তাপটা লাগতেছে না, আমাদের ঠান্ডা লাগানোর কোনো সম্ভাবনা নাই। বরফ ধরে দেওয়ার সাথে সাথে একদম নরম হয়ে গেছে। আমি ধরে দেখাচ্ছি আপনাদের, একদম বরফগুলো সবগুলো ক্লিন হয়ে যাচ্ছে খুব ইজিভাবেই। এটা হচ্ছে একদম সবচেয়ে সহজ টিউটোরিয়াল। এই ভিডিওটি ফলো করলেই আপনারা যে কোনো ডিপ ফ্রিজের বরফ খুব সহজভাবে ক্লিন করতে পারবেন, কোনো প্রবলেম ছাড়াই, কোনো রিস্ক ছাড়াই। খুব সহজভাবেই যে কোনো ডিপ ফ্রিজ, যে কোনো ফ্রিজের বরফ, ডিপ ফ্রিজ বলতে ফ্রস্ট, যে কোনো ফ্রিজের বরফ আপনারা পরিষ্কার করতে পারবেন খুব সহজভাবেই। তো আমি প্রথমে এইভাবে বরফগুলো গলিয়ে নিলাম, এরপর ভালোভাবে ফ্রিজটি ওয়াশ করব। তো ওয়াশ করার ক্ষেত্রে যেটা প্রয়োজন, আপনি স্যাভলন বা ডেটল যে কোনো জীবাণুনাশক দিতে পারেন, অথবা স্যাভলন বা ডেটল যদি না থাকে সেই ক্ষেত্রে আমাদের গুঁড়ো যে সাবানটা রয়েছে সার্ফ এক্সেল, অথবা যে কোনো গুঁড়ো পাউডারের সাথে ডেটল বা স্যাভলন দিতে পারেন। আর যেহেতু আমরা গরম পানি দিয়েছি, অলরেডি অনেকটা জীবাণুনাশক হয়ে গেছে, তারপরেও আমাদের যদি হাতের কাছে থাকে স্যাভলন বা ডেটল, ওই ক্ষেত্রে দিতে পারি। তো এখন যেটা করব, সম্পূর্ণ বরফগুলো বের করে ফেলবো। এই যে বরফগুলো সব ভেঙে ভেঙে পড়ছে, দেখতে পারতেছেন ভিউয়ার্স, সম্পূর্ণ বরফ বের করে ফেলবো, ক্লিন করে ফেলবো। আমি মগের সাহায্যে সম্পূর্ণ বরফ এই বলের ভিতরে নিয়ে নিতেছি, সবগুলো বের করে ফেলবো। খুব ইজিভাবে কিন্তু সবগুলো বরফ গলে গেল, আমাদের বেশি সময় লাগলো না। এই জন্য আমরা যদি এখন দেখা যায় বিভিন্ন খুন্তি বা চাকু বা অন্য কিছু দিয়ে করতে যেতাম, আমাদের কিন্তু বডিগুলো লিকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন কিন্তু কোনো রিস্ক নেই এবং কোনো লিকেজ হওয়ার সম্ভাবনাও নেই। তো বরফগুলো সব বের করে ফেলছি। এখন একটু পানি রয়েছে, সেটা একটি শুকনো কাপড় দিয়ে তুলে নিব, কারণ সম্পূর্ণ পানি তো আর মগ দিয়ে ওঠানো যায় না। তো পরিষ্কার করে নিব, পানি উঠিয়ে নিচ্ছি। সবসময় আমরা ফ্রিজ মোছার ক্ষেত্রে বা ফ্রিজ পরিষ্কারের ক্ষেত্রে নরম সফট কাপড় ইউজ করব, কারণ শক্ত কাগজ নিলে কাজ করতে অসুবিধা হবে। অথবা আমরা চাইলে ফোম ইউজ করতে পারি। তো ফোম দিয়ে অনেক সময় পুরো ফ্রিজ পরিষ্কার করা যায়, ভিতরে পানি ভালো করে বের করা যায়। তো অলরেডি আমাদের পুরো পানি বের করা হয়ে গেছে। এখন যেটা করব, যে পানির কথা আমি বললাম, সাবান, গুঁড়ো সাবান, স্যাভলন বা ডেটলের যে পানিটা, সেটা দিয়ে এখন পুরো ফ্রিজ ভালো করে ডলে ডলে ধুবো। তো আমার ফ্রিজের ভিতরে অনেক দাগ দেখা যাচ্ছে, কারণ আমার ফ্রিজটা অনেক পুরাতন ফ্রিজ, অনেক আগের একটি ফ্রিজ, এই জন্য ভিতরে কিছুটা দাগ রয়ে গেছে। তো এটা অনেক পুরনো হওয়ার জন্য এরকমটা হয়েছে। তো আপনাদের ফ্রিজ দেখা যায় অনেক সময় নতুন ফ্রিজ, সেক্ষেত্রে পরিষ্কার করলে আরও বেশি চকচকে হবে। তো আমি আগে বলে রাখলাম, আমার ফ্রিজটা অনেক পুরনো। এখন অনেক সময় বলতে পারেন যে আপনি ফ্রিজ ক্লিন করতেছেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার ফ্রিজটা তো ক্লিন হচ্ছে না। অ্যাকচুয়ালি না, এটা অনেক পুরনো হওয়ার কারণে অনেক দাগ হয়ে গেছে। তো যাই হোক, আমি চারপাশে এখন ভালোভাবে ডলে ডলে ধুয়ে দিচ্ছি। কারণ আপনারা ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেবেন। যদি একবারে না হয়, দেখা যায় আপনারা পরবর্তীতে সাবান পানি গুলিয়ে আবার ট্রাই করবেন। একবার ধোয়া দেওয়ার পর আবার নিব,
তাহলে ভালোভাবে ফ্রিজটা ক্লিন হয়ে যাবে। দেখা যায় আমরা ফ্রিজের ভিতরে খাবার রাখলে, জিনিসপত্র রাখলে খুব একটা বেশি ক্লিন করা পড়ে না। আমাদের উচিত অন্তত মাসে ক্লিন করা। তো সেটা যদি আমাদের পক্ষে সম্ভব না হয়, সেক্ষেত্রে দেখা যায় 2 মাস বা 3 মাস পর পর অন্তত আমরা ফ্রিজটা পুরোপুরি ক্লিন করে ফেলবো। এক্ষেত্রে আমাদের জন্য খুবই ভালো, কারণ অনেক ধরনের খাবার দাবার থাকে। কাজেই আমাদের উচিত আমাদের ফ্রিজটি জীবাণুনাশক করে রাখা। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এখন যেটা করতে হবে, ভালোভাবে পুরো চারপাশ ডলে ধুয়ে ফেলবো। আগে আমাদের যে সার্ফ এক্সেল গুঁড়ো সাবানটা নিয়েছি সেটি দিয়ে পুরো ভালোভাবে চতুর সাইড মুছে নিব। এবং এইটা করার পর আমরা যেটা এই সাবান পানি দিই ফ্রিজের বডি ও বাইরের যে চতুর সাইড রয়েছে সেটা আমরা পরিষ্কার করে নিব। আমার ভিতর সাইডটা অনেকটা মোছা হয়ে গেছে। আমিও আবার 2বার করে নিয়েছি সাবানটি, একবার মুছে আবার নিয়েছি। তো ভিডিও শেষ করার জন্য আমি অনেক সাইড স্কিপ করেছি। তো আপনারা ভালোভাবে সময় নিয়ে পরিষ্কার করে নেবেন। তো আমার ভিতর সাইড অলরেডি মোছা হয়ে গেছে। এখন আমি বাইরের সাইডটা মুছবো। বাইরের সাইডটা ভালোভাবে মুছবো এবং অবশ্যই যদি পানিটা ময়লা হয়ে যায় অবশ্যই পানিটা চেঞ্জ করে নিব, না হয় ফ্রিজে কিন্তু দাগ লেগে যেতে পারে। তো সেভাবেই সাবধানভাবে আস্তে আস্তে দুটো সাইড যে সাইডে ময়লা রয়েছে বা দাগ দেখা যাচ্ছে সেটা করে নেবেন। তো আমার ফ্রিজের সামনে অনেক দাগ দেখা যাচ্ছে, কারণ আমার ফ্রিজটা অনেক পুরোনো। আমি আগে একবার বলেছিলাম, পুরোনো কারণে অনেকগুলো দাগ উঠতেছে না, কারণ এই দাগগুলো ঝংকার যেটা বলে, ঝংকারের দাগ, এটা ফ্রিজের ময়লা না। তো বাইরে এখন পুরো ফ্রিজ এবং ভিতরে পুরো সাবান পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে। এখন পরিষ্কার পানি দিয়ে ভিতর সাইড ঢেলে দিয়ে পরিষ্কার একটা কাপড় নিয়ে ভালোভাবে মুছে ফেলবো। যতক্ষণ পর্যন্ত সাবান পানির রেশ না কাটবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মুছতে থাকবো, কারণ সাবান পানিটা ভালোভাবে উঠিয়ে ফেলতে হবে। তখন দেখা যাচ্ছে যে এক বোল আনার পর আমি মোছার পর যখন পানিটা ময়লা হয়ে যাবে তখন সেই পানিটা ফেলে দিয়ে আরেক বোল এনে মুছে ফেলবো। তাহলে পরিপূর্ণভাবে আমাদের ফ্রিজটি ক্লিন হয়ে যাবে। তো এইভাবে ফলো করলে আমাদের আশা করি অন্য কোনো ভিডিও আর দেখতে হবে না। আমরা এই ভিডিওর মাধ্যমেই যখন আমাদের ফ্রিজটি আমরা খুব সহজভাবে ক্লিন করে নিতে পারি আমাদের ফ্রিজটি। তো এভাবে চারপাশ আবার আমি ভালো করে মুছতেছি। পুরো চতুর্থ সাইড পরিষ্কার পানিতে মুছে ফেলবো এবং যেই সাইডটা আমাকে ভালো করে বেশি ময়লা লাগবে আমি চাইলে আর একটু গরম পানি ঢেলে দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে পারি। যদি কোনো দাগ না ওঠে সেক্ষেত্রে গরম পানি দিব, আর যদি দাগ উঠে যায় তো উঠে গেল। আর আমি আগে বলেছিলাম আমার এই দাগগুলো উঠবে না, কারণ এটা অনেক পুরাতন একটি ফ্রিজ, এই দাগগুলো উঠতেছে না, উঠবেও না। যেটা ওঠার তো উঠেই যাবে, আর যেটা না উঠবে সেটা বেশি জোরাজোরি করার দরকার নেই, কারণ অনেক সময় দেখা যায় ফ্রিজ চলতে চলতে কিছুটা দাগ হয়ে যায়। তো আমার ভিতরে যে পরিমাণে ময়লা পানি ছিল সম্পূর্ণ আমি বের করে নিলাম এবং পরিষ্কার কাপড় পরিষ্কার পানি দিয়ে পুনরায় ভালো করে মুছে ফেলবো। চতুর্থ সাইড ভালোভাবে ডলে এবং পুরো সাবান পানি ক্লিন করে ফেলবো। যে পর্যন্ত আমার সাবান পানির রেশ না কেটে যায় ওই পর্যন্তই আমি পরিষ্কার পানি দিয়ে মুছতে থাকবো। সম্পূর্ণ ভিতর সাইড যখন ক্লিন হয়ে যাবে, পরিপূর্ণভাবে সাবানের রেশ কেটে যাবে, তখন আমি আমাদের বাইরের সাইড যেভাবে পরিষ্কার করেছিলাম সেইভাবেই ঠিক তেমনি করে ভালোভাবে পরিষ্কার করে ফেলবো, ভালো পরিষ্কার পানি দিয়ে। আমার ভিতরে অলরেডি পরিষ্কার হয়ে গেছে। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে আমি কাজটা করেছি। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি স্কিপ করেছি। তো আপনারা সময় নিয়ে ভালো করে পুরো সাইড ক্লিন করে নেবেন। তো আমার ভিতর সাইড যেহেতু ক্লিন হয়ে গেছে, আমি এখন ভিতর সাইড রেখে এখন বাইরের সাইডটা সেই পরিষ্কার পানি দিয়েই ক্লিন করে ফেলবো। ভালোভাবে ডোলে হ্যান্ডেল বা সাইড ডান বাম যে সাইডগুলো রয়েছে সম্পূর্ণ ক্লিন করে নিব ভালো করে। তো আমার অলরেডি প্রায় ক্লিন করা পুরোপুরিভাবে শেষ। আমি আপনাদের তো সাইড ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমার পরিষ্কার করা হয়ে গেছে, ফ্রিজটি পুরো চকচক করতেছে। আমার পুরাতন ফ্রিজ তাই চকচক করতেছে, আপনাদের নতুন ফ্রিজ আরও নতুনের মতো চকচক করবে। তো আমার কাজ যেহেতু শেষ হয়ে গেছে, অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।